মহান বিজয় দিবস আজ, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণ, গণহত্যাকারীদের বিচার দাবি। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাঙালির বিজয়ের দিন আজ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৭১-এর ১৬ই ডিসেম্বর হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিনিয়ে আনে বীর যোদ্ধা জনতা। ৩০ লাখ বাঙালির প্রাণের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মানিক শিকদারের রিপোর্ট। ২৪ বছরের দখলদারি আর শোষণের পর দীর্ঘ ৯ মাস ব্যাপী গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার বাংলার ভূখণ্ড আর জনগণের জন্য ঐতিহাসিক একটি দিন ১৬ ডিসেম্বর ১৯৭১। বাঙালির অবিসংবাদিত নেতার মুক্তির আহ্বানস্থলেই পাকিস্তানের ৯৩,০০০ সেনা আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হয় এক মহাকাব্যিক আবেগঘন মুহূর্ত। সেই সাথে চূর্ণ হয় পাকিস্তানিদের দম্ভ অহমিকা। এর আগে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে স্বাধীনতার ঘোষণা। পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য এত বড় গণহত্যার ঘটনা বিরল। পাকিস্তানি সেনা কর্তৃক নিরস্ত্র বাঙালি নারী পুরুষ নির্বিশেষে অকাতরে জীবনের বিনিময়ে এই বিজয় পায় বাঙালি। পনেরো ডিসেম্বর অবধি মরণপণ চেষ্টা করেও শোচনীয় পরাজয় রোধ করতে না পেরে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তান। ১৬ ডিসেম্বর আসে সেই মাহেন্দ্র খন। ৭১-এর স্বাধীনতার পরও বারবার বাংলার আকাশে কালো মেঘ দেখা দেয়। স্বাধীনতার ৫৩ বছরের প্রতিটি দশকেই অধিকার আদায়ের লড়াইয়ে গর্জে উঠেছিল মুক্তিকামী মানুষ। ৭১-এর মুক্তিযোদ্ধা, এ প্রজন্মের তরুণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সদা জাগ্রত। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লড়াই করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। পবন আহমেদের সহায়তায় মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। কুয়াশা ঘেরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ৭১-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বলেন, ২০২৪-এর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমাদের ২০২৪-এর
বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সকলের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 24-এর ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। বিজয় দিবসের প্রথম প্রহরে 71 ও 24-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এ কথা বলেন তারা। এ সময় স্মরণ করা হয় মুক্তিযুদ্ধ ও 24-এর আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। এক পাশে 24, অপর পাশে 71। বিজয় দিবসের প্রথম প্রহরে মোমবাতির ঝলকানিতে যা হয়ে উঠেছিল আরও আলোকিত। তার নিচে প্রজ্বলিত মোমবাতির বার্তা, আমরা তোমাদের ভুলব না। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের সামনে এভাবেই স্মরণ করা হয় 71 ও 24-এর শহীদদের। আকাশে ওড়ে ফানুস, সমবেত কণ্ঠে গাওয়া হয় মুক্তির গান। এ উদযাপন ভারত আধিপত্য মুক্ত প্রথম বিজয় দিবসকে ঘিরে। এ উদযাপন স্বৈরাচার মুক্ত নতুন এক বাংলাদেশের। শক্ত হাতে দেশের তরুণ প্রজন্মের যে কোনো ষড়যন্ত্র দমনের অঙ্গীকার বলছেন আয়োজকেরা। এমন একটা বছরে আমরা দাঁড়িয়ে আছি যে সময়টাতে বাংলাদেশের মানুষ নতুন করে তার উপরে দীর্ঘ সময় ধরে চেপে বসা ফেসিবাদ, জুলুমতন্ত্র থেকে মুক্তি হয়েছে। দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা এবং সকল রাজনৈতিক দলের কাছে একটাই প্রত্যাশা, আমাদের পরবর্তী প্রজন্মতে আর কাউকে যেন জীবন দিতে না হয়। শুরুতে আয়োজকরা স্মরণ করেন যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। ছিলেন 24-এর শহীদ পরিবারের সদস্যরাও। 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। তো আমরা শুধু ওদেরকেই স্মরণ করি না, আমরা 24-এ যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা তাদেরকেও স্মরণ করছি। 71, 40, 47, 90-এর যে সকল আন্দোলন হয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সবার জীবনের উপর আমাদের শ্রদ্ধা। নতুন এই বিজয় দিবসের সন্ধিক্ষণে দেশকে নতুনভাবে সাজানোর বার্তা দিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই নতুন বিজয় দিবসের এই প্রথম ক্ষণে স্বপ্ন দেখি যে আজ থেকে বাংলাদেশের নতুন একটি আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হবে। আমরা বিশ্বের বুকে একটি সিভিলাইজেশন হয়ে দাঁড়াবো। যে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে দেশ নতুনভাবে এগিয়ে যাবে, বিজয়ের এই প্রথম প্রহরে বাবা মায়ের হাত ধরে এসেছিল তারাও। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েই চলেছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। বাড়ছে শীতজনিত রোগবালাই। প্রচণ্ড ঠান্ডায় মাঠে ঠিকমতো কাজ করতে পারছেন না কৃষিজীবীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের উপর দিয়ে গেল কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল জেলার মানুষ। এই শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। সকাল 6টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে একদিনের বিরতিতে আবারও বেড়েছে ঘন কুয়াশা ও শীতের দাপট। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল ও বস্তিবাসীদের কষ্ট বেড়েই চলেছে। প্রাণীকুলের অবস্থাও বেহাল। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। দেখেন, এই ঠান্ডায় আমরা কাজকাম করতে পারি না, কাজে যেতে পারি না, কনকনানি শীত, শিশুরা অসুস্থ। কয়েকদিন ধরে লালমনিরহাটে ঠান্ডা ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। ঠান্ডায় মাঠে কাজ করতে পারছেন না কৃষিজীবীরা। কোনো তাপমাত্রা নাই সূর্যের। এই পর্যন্ত আমরা ঠান্ডাতে আর কি সবজি উঠাচ্ছি, তারপরেও বাজারে দিচ্ছি। কয়েকদিন পর রোববার রোদ উঠলেও গাইবান্ধায় কনকনে শীত বেড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাহিল বিস্তীর্ণ জনপদ। লোকজন ঘর থেকে বের হলেও কাজে যেতে পারছেন না।
মুরব্বী নিয়ে অনেক কষ্ট হয়, বাচ্চা কাচ্চার কাপড় শুকায় না, রোদ উঠে না। চুয়াডাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ভর দুপুরেও সন্ধ্যার মতো শীতল পরিবেশ। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বিপাকের দিনমজুররা। ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা, চুয়াডাঙ্গায় এত পরিমাণ ঠান্ডার কুয়াশা, তাতে করে হাত পা রাখার টালি আছে, একটা বাতাস আসছে, বাতাসে আরো ঠান্ডা বেশি লাগছে ভাই। যশোরের শার্শা ও বেনাপোলে বইছে হিমেল হাওয়া। শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে। আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। নষ্ট হচ্ছে ফসলের বীজ খোলা। রাঙামাটিতেও জেঁকে বসেছে শীত। কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। আবার কোথাও ঘন কুয়াশা। বিশেষ করে পাহাড়ি গ্রামগুলোতে শীতের তীব্রতা বেশি। এদিকে বাড়িতে বাড়িতে শীতের পিঠাপুলি বানানোর ধুম পড়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বিজয় দিবসে নতুন রূপে সেজেছে রাজধানী। মন কাড়া আলোকসজ্জায় মুগ্ধ সাধারণ মানুষ। আবারও 21 সংবাদে। বিজয় দিবসে লাল সবুজ সহ নানা রঙের আলোয় সেজেছে রাজধানী। শুক্রবার সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোয় ঝলমলিয়ে ওঠে রাজধানীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ রাজধানীবাসী। মাহতাব মিনহাজের প্রতিবেদন, জানাচ্ছেন মফির রহমান। 1971 সালের 16 ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের 53 বছরের দিনটিকে স্মরণ রাখতে রাজধানী ঢাকাকে সাজানো হয় বর্ণিল সাজে। আলোকসজ্জায় রঙিন ঢাকা যেন একখণ্ড লাল সবুজের পতাকা। এমন মোহনীয় সাজে রাজধানী ঢাকাকে দেখে মুগ্ধ সবাই। রাতের বেলা বের হয়েছি, ঢাকাকে খুব সুন্দর করে আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে সাজানো হয়েছে। আমার খুব ভালো লাগতেছে। বিজয় দিবস হয়েছিল, আমরা হয়েছিল লাইটিং দেখতে আসছি। এই সময়টা মতিঝিলের চারদিকে দেখতে পাচ্ছি লাইটিং, এর জন্য হয়েছিল ভালো লাগতেছে লাইটিংগুলো দেখতে। আজকে এই শীতের রাতে আমি আমার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। বর্ণিল সাজে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে মতিঝিল এলাকা। শাপলা চত্বর থেকে শুরু করে অধিকাংশ ভবন হয়ে ওঠে আলোয় আলোকিত। শাপলা চত্বর ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, অফিস, আদালত সহ বিভিন্ন সড়কে শোভা পায় নানা রঙের বাতি। শুধু বড় বড় এলাকা নয়, গৌরব আর অহংকারের এ দিনে বিজয়ের আলোয় আলোকিত হয়ে উঠেছে ঢাকার অনেক অলিগলিও। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও সাহসিকতা দেখানো বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের জন্মদিন আজ। জন্মস্থান ভোলায় সরকারিভাবে নির্মিত শহীদ স্মরণিকায় বীর শ্রেষ্ঠের পরিবারের থাকার জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও অর্থাভাবে মেরামত করতে পারছেন না তারা, চান সরকারি সহায়তা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার দারোইন গ্রামে দুঃসাহসী যুদ্ধে মোস্তফা কামালের নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের বেশ 25 জন হতাহত হন। এক পর্যায়ে এলএমজির গুলি শেষ হয়ে গেলে মারাত্মকভাবে জখম হন মোস্তফা কামাল। পরে পাকিস্তানি সৈন্যরা বায়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে। ভোলার দৌলত খানের হাজিপুর গ্রামে 1947 সালের 16 ডিসেম্বর হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান ও মালেকা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শহীদ সিপাহী মোস্তফা কামাল। মেঘনার ভাঙনে সেই বাড়িটি বিলীন হয়ে গেলে সদরের মৌটুপি গ্রামে চলে আসে পরিবারটি। 1982 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শহীদ স্মরণিকা নির্মাণের পর সেখানেই বীরশ্রেষ্ঠের মা বীরমাতা মালেকা বেগম সহ পরিবারের সদস্যরা বসবাস করছিলেন। 2 বছর আগে মারা গেছেন বীরমাতা। এখন এই বাড়িতে আছেন বীরশ্রেষ্ঠের ছোট ভাই মুস্তাফিজুর রহমান ও তার পরিবার। তারা জানান বাড়িটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারের কাছে আমি আর্থিক একটা সাহায্য চাচ্ছি, আমাদের যাতে কিছু আর্থিক সাহায্য দেয়। আর আমার বাড়িটারে আমরা খুব ঝুঁকিপূর্ণ আছি, আমার বাড়িটারে যাতে সংস্কার করিয়া দেয়। সবাই পরিবারের
5 তলা করে দিয়েছে ঘরটা, কিন্তু আমাদের ঘরটা করে নাই, করব করে আর করে নাই। শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি গ্রন্থাগার ও জাদুঘর নির্মিত হয়েছে। তাদের পরিবারের জন্য আমাদের আরও অনেক কিছু করা উচিত। তারা আমাদের জন্য যা করে গেছে তার কিছুই আমরা জানি, তার পূরণ আমরা করতে পারবো না। তো আমাদের মতো দূর থেকে এসে ভালো কিছু দেখে যেতে পারে, সরকারের প্রতি সেই আহ্বান। বীরশ্রেষ্ঠ সহ সব শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক। আরও কি সুযোগ সুবিধা তাদের লাগে বা কি প্রয়োজন আছে এটিও আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ পদকে ভূষিত করা হয় শহীদ মোহাম্মদ মোস্তফা কামালকে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহান বিজয় দিবস আজ, জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বিজয় দিবসের প্রথম প্রহরে 71 ও 24 এর শহীদদের স্মরণ, গণহত্যাকারীদের বিচার দাবি। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।